আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন আমার আনার গাছগুলোতে এত পরিমাণ ফুল আসতেছে। আমি প্রতিদিনই প্রায় ছিঁড়ে ফেলি, কারণ বর্ষায় ফল নিব না, শীতে ফল নেব। বর্ষা তা অনেক ফল সেটিং হয়ে আছে, মনে করেন যে থোকায় থোকায় সেটিং হয়ে আছে। গুটি কলম করেছি, কিছু চারার অর্ডার আছে। এই যে আপনার প্রচুর ফুল, প্রচুর ফুল। আরও মনে করেন এই ডালগুলোতে মনে করেন এই যে ফুল আসতেছে সবে মাত্র, মানে ফুলে ভরে যাবে সব স্ত্রী ফুল। এই যে ফল সেটিং হয়ে যাচ্ছে, এগুলো ছিঁড়ে ফেলি সব। এই যে সব ফল সেটিং হয়ে যাচ্ছে, এই যে ফল দেখেন, মাশাআল্লাহ অনেক বড় ফল একটা। এর থেকেও বড় বড় ফল ছিল, এগুলো পেড়ে নিয়েছি। এটা হচ্ছে GM2 জাত, এটা হচ্ছে থাই জাত। এগুলো তো প্রচুর ফুল, প্রচুর ফুল ফল। এই যে ভিতরে ছোট ছোট ফল, মানে কিছু ফল রেখেছি যে এই যে ভিতরে ফল সেটিং হয়ে আছে, কিন্তু আবার নতুন করে ফুল আসতেছে। এটা থাই, যে এটাও থাই জাত। এই যে দেখেন সব ডালে ডালে ফুল আসতেছে। এটা সুপার ভাগুয়া, এটা একটা ভালো কোয়ালিটির জাত। ফলগুলো ফেলে দিয়েছি, তারপরেও সেটিং হচ্ছে। এটাও থাই, এটাতে সবেমাত্র আসা শুরু হয়েছে। এটা তো অনেক ফল ছিল, ফলগুলো খেয়ে নেওয়া হয়েছে, অনেক বড় বড় ফল ছিল। আগের ভিডিওতে মনে হয় দেখেছেন। এই যে দেখেন সব ফুলে ভরে যাচ্ছে এসে। এটা সুপার ভাগো, এটাও এই যে এগুলো আগের ফল, অনেক বড় বড় ফল। এগুলো সবেমাত্র কালার আসা শুরু করেছে। এখানেও ফল সেটিং হচ্ছে অনেক। এগুলো ছোট গাছ পরে লাগানো। এটা মৃদুলা, এই যে মৃদুলার কালার দেখলে বোঝা যায় মৃদুলা এটা। হ্যাঁ, তো সব গাছে গুটি কলম করেছি। এই যে দেখেন ফল সেটিং হয়ে যাচ্ছে, এই যে ফল সেটিং হচ্ছে থোকায় থোকায়। এই যে এগুলো ফল সব সেটিং হয়ে যাবে। এগুলো মৃদুলার ফল একটা জিনিস দেখেছি, ঝরে পড়ে কম। যে গাছটা মারা যাচ্ছিল, খুব কষ্ট করে ট্রিটমেন্ট করে দেখছি বেঁচে গেছে। এটা সুপার ভাগুয়া। এই যে দেখেন কত একটা ফলের সাইজ দেখেন, ছোট অবস্থায় কি বড় বড়, অনেক বড় বড় ফুলে ভরে যাচ্ছে। প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল। কিছু গাছ এটা আমি বেড আকারে করব। কিছু গাছ নষ্ট হয়ে গেল, মারা গেল বৃষ্টির পানিতে। মানে বেড না করলে মানে পুরোটাই বাগান হবে, এগুলো সব উঠে যাবে। আমের গাছ টাছ এই যে এই সাইডে ভরট হবে, ভরট হয়ে এই সাইডেও বাগান হবে, এই সাইডটাও। আর এই যে এখানে মাছ ধরতেছি, সবাই চিনেন এটা। তবে এক একজনের গ্রামের ভাষায় এক একটা ভাষা বলে এটাকে। আমাদের ভাষায় আমরা ছুটি বলে থাকি। তো হচ্ছে আমার বাগানে বিষ দিয়েছি ঘাস মারা, এই যে লাল হয়ে গেছে। এই যে আমার আমড়া গাছ, ছোট্ট আমড়া গাছ। এই যে ফল ফুল। এটা থাই কটবেল, এটা থাই কটবেলের গাছ। আরও গাছ আছে, সব এখন সিস্টেম করা হয়নি। এবার বর্ষাটা শেষ হলে এই যে ওদিকে আছে থাই, এটা হচ্ছে ফুলের একটা, এটা তো ফল সেটিং হচ্ছে। ছোট গাছ এগুলো, কয়েক মাস লাগে। এটা হচ্ছে GM2 টবে, এগুলো তো লাগাচ্ছি। এটাও GM2, অনেক ফল ছিল এটাতে,
মানে গাছের গ্রোথ নাই, এই জন্য ফলগুলো খেয়ে নেওয়া হচ্ছে। গাছের কোনো গ্রোথ হচ্ছে না ফল থাকার কারণে। এই যে একটা বড় গাছ আমরার, এই যে ধরতেছি, ভিতরে বড় বড় ধরে আছে। এই যে আবার নতুন করে ফুল ফল সেটিং হচ্ছে। তো এই হলো আমার বাগান। এই যে এগুলোতে সব মাটি উঠবে, কলার গাছ থাকবে না। এখন বেড আকারে করব। প্রথম অবস্থায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, সেজন্য এই যে কিছু চারা রেডি করে রাখতেছি, মানে গাছ বড় করে রাখতেছি, যে বর্ষাতে রেডি করে রাখি। এখান থেকে এই যে এগুলো সব গাছগুলো মনে করেন রেডি হয়ে যাচ্ছে লাগানোর জন্যে, যে ব্যাগ থেকে তুলে। তাও এই সব গাছেও ফল সেটিং হয়ে গেছে। এই যে ছোট ছোট গাছ। এই হচ্ছে বাগানের অবস্থা। এটা একটা নতুন জাত, নাম বলবো না এখন, আগে বড় হোক, ফল আসুক, তারপর হয়তো নাম বলবো। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।